গত 11 বছরে মাত্র দুটি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে 137 কোটি টাকা। শেখ শাহজাহানকে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। শুধু তাই নয়, ব্যবসায়ীকে ভয় দেখিয়ে চিংড়ি মাছের আমদানি রপ্তানির ভুয়ো নথি তৈরি করে চলেছে টাকার লেনদেন। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের সংস্থার ম্যানেজারের বক্তব্যকে হাতিয়ার করে আদালতে এমনই বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। নাইশাল কোর্টের বিশেষ আদালতে পেশ রিপোর্টে ইডির তরফে দাবি করা হয়েছে, শেখ শাহজাহানের সংস্থা মেসেস শেখ সাবিনা ফিশারির মাধ্যমে দিনের পর দিন চলেছে কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার। 2012 থেকে 2023 মধ্যে ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে শাহজাহানের কোম্পানিতে ঢুকেছে 104 কোটি টাকা। 2018 থেকে 2020 মধ্যে অরূপ কুমার সোমের নামে একটি কোম্পানি থেকে সাবিনা ফিশারের অ্যাকাউন্টে জমা পড়েছে 33 কোটি টাকা। ইডি সূত্রে দাবি, ম্যাগনাম এক্সপোর্টসের পার্টনার অনুন সেনগুপ্ত বয়ানে জানিয়েছেন, 2021 মার্চের পর থেকে তাঁর চিংড়ি আমদানি রপ্তানির কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন শেখ শাহজাহান। তাঁর নির্দেশে ভুয়ো নথি তৈরি করা হতো। শেখ শাহজাহান নগদ দিতেন, সেই টাকাই অরুণ সেনগুপ্তর সংস্থার মাধ্যমে ঘুরপথে চলে যেত শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে। ইডি সূত্রে দাবি, এই প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ব্যবসায়ী জানান, 2021 থেকে 2023 পর্যন্ত প্রায় 30% চিংড়ি কেনাবেচা ভুয়ো নথি দেখিয়েই হয়েছে। শেখ শাহজাহান গুন্ডা, তার উপর রাজনৈতিক নেতা, তাই ভয় পেয়ে এই লেনদেনে রাজি হয়েছিলেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। ইডি সূত্রে এমনটাই দাবি। নতুন নতুন দুর্নীতি এবং নতুন নতুন ঘটনা প্রকাশ্যে আসছে। বেশ কয়েকটি মাছের ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের যোগসূত্র পাওয়া গেছে। 350 কোটি টাকা যা হচ্ছে রপ্তানি দেখিয়ে কালো টাকা সাদা করা হয়েছে। আমাদের সরকারের পুলিশই কিন্তু শাহজাহান শেখকে অ্যারেস্ট করেছে, এটা মাথায় রাখবেন। ভারতবর্ষে বিজেপি শাসিত কোনো রাজ্যে বিজেপি অভিযুক্ত হলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, সেটা আপনি অস্মিন কালেও দেখাতে পারবেন। মঙ্গলবার ফের শেখ শাহজাহানের সংস্থা শেখ সাবিনা ফিশারির ম্যানেজার মহিদুল মোল্লাকে তলব করা হয়। তাঁর বয়ান রেকর্ড করে ইডি। ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে মহিদুল জানিয়েছেন, 2019 সালে শেখ শাহজাহান স্থানীয় মাছ ব্যবসায়ীদের বলে দেয়, তাকে ছাড়া অন্য কোথাও চিংড়ি মাছ বিক্রি করা যাবে না, বিক্রি করলে ব্যবসা বন্ধ করার হুমকিও দেওয়া হয়। মুখের বাতলা অনেক হয়েছে, আমরা দেখতে চাই হাতে কলমে কি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কারণ আমার স্থির বিশ্বাস, রাজভবনে মোদি দিদির বৈঠকের পর ইডি সিবিআই খুব বেশি এগোতে পারবে না। ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসার পর মোদির দয়া থেকে বাংলার দিদি বঞ্চিত হবে না। শাহজাহান এবং লুঠেরা, তার কারণ শাহজাহানের মাথায় তৃণমূল, পিসি ভাইপো পুলিশ। সোমবারই সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় ইডি। শাহজাহানকে সন্দেশখালী কাণ্ডের কিংপিন অভিহিত করে আদালতে ইডির আইনজীবী দাবি করেন, আদিবাসীদের থেকে বেআইনিভাবে জমি ও ভেড়ি দখল করেছেন শেখ শাহজাহান। সিন্ডিকেট তৈরি করে আদিবাসীদের জমি ও ভেড়ি দখল করা হয়েছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া সহ সমস্ত কিছুর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। শেখ শাহজাহানের সাগরে যাদের নামে কোনো ভেড়ি নেই, তাদের ভেড়ির মালিক হিসেবে দেখানো হয়েছে। ব্যাংক লেনদেনে তাদের থেকে ভুয়ো চিংড়ি কেনাবেচা দেখানো হয়েছে। শেখ সাবিনা ফিশারি নামে সংস্থা খুলে কালো টাকা সাদা এবং টাকা পাচার করা হতো। মানি ট্রেইল খুঁজে পেতে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন। ইডি সূত্রে এও দাবি করা হয়, তদন্তে এখনো পর্যন্ত 31 কোটি 20 লক্ষ টাকার বেআইনি লেনদেনের হদিশ মিলেছে। যদিও সোমবার আদালত চত্বরে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে সব অভিযোগ উড়িয়ে দেন শেখ শাহজাহান। এর আগে প্রাক্তন পঞ্চায়েত প্রধান মুসলিম শেখের সরবেরিয়া নতুন বাজারের গোডাউন থেকে শেখ শাহজাহান বাহিনীর 3টি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডি। মঙ্গলবার ফের মুসলিম শেখকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রকাশ সিনহা, রঞ্জিত শাহ ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।